إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وقال تعالى في موضع آخر السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الحمد لله الله تعالى অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে তিনি আমাদের জীবনরূপী নিয়ামত আমাদের মধ্যে বাকি রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সর্বপ্রকার কাজ করার যোগসূত্র ছিন্ন হয়ে যায়, পাপও করতে পারে না, নেকির কাজও করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে মৃত্যুর পূর্বে গুরুত্ব দিতে বলেছেন। জীবন আল্লাহ তাআলার দান, তিনি আমাদেরকে জীবন এবং মরণ দান করেছেন এই মধ্যবর্তী স্থানে ভালো কিছু কাজ করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যু তিনি সৃষ্টি করেছেন, তিনি বাস্তবত দেখতে চান যে তোমাদের মধ্যে অন্যের চাইতে কে ভালো কাজ করছে, আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সেই জীবন আমাদের জন্য এখনো বাকি রেখেছেন। আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া। আমাদের মধ্যে থেকে কত মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, তাদের যে কি অবস্থা আমরা জানতে পারছি না, তারাও আমাদের অবস্থা জানতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই করুণ পরিস্থিতিতে পৌঁছার পূর্বেই করুণ পরিস্থিতির সম্মুখীন হওয়ার পূর্বেই আমাদেরকে ভালো কাজ কিছু করতে হবে। আমি আপনাদের সামনে সূরা বাকারা এবং সূরা তাওবা হতে গুরুত্বপূর্ণ দুটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহুল আজিজ আয়াত দুটিকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি যাতে সন্তুষ্ট সেই সমস্ত কথা বলার তৌফিক দান করেন এবং এমন কথা থেকে আল্লাহ তাআলা আমাকে বিরত রাখেন যাতে তিনি অসন্তুষ্ট, যাতে আমার অকল্যাণ, সমাজের অকল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত কথা থেকে আমাকে বিরত রাখেন। উপস্থিত মুসল্লিগণ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে সারা পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে চিহ্নিত করেছেন। নইলে অন্যদের মতো অন্যরা যা করছে আমরাও তাই করতাম। নিঃসন্দেহে হেদায়েত প্রাপ্তির পরে আমাদেরকে কখনো মনে হয় না যারা ভালো মানুষ যে ভুল জায়গায় আমরা পৌঁছেছি, বরং আমরা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত না দিলে আমরাও আফাতা'বুদুনা মা তানহিতুন
অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিজের হাতে তৈরি করে তাকেই আমরা আমাদের আরাধ্য সত্তা বা তার কাছে আমরা চাওয়া পাওয়া সব কিছু কামনা আমরা তার কাছে সামনে রাখতাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে মুক্তি দিয়েছেন। আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে আমাদের সংলাপ হয়। যদি আমরা আল্লাহকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের কথা শুনেন এবং তার জবাবও তিনি দেন। এটা আমাদের সৌভাগ্য। যারা আমরা সঠিক পথের হেদায়েত পেয়েছি তাদের সৌভাগ্য। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভাবে যে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো মানুষের সম্ভব নয়, ওটা বিশেষ কোনো ব্যক্তিত্বের একচাটিয়া অধিকার। তাদের কাছে পৌঁছাতে হলে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, তার সামনে তার সমস্ত সৃষ্টি বরাবর। এখানে কাউরির কোনো প্রাধান্য নেই, একটাই প্রাধান্যের মাধ্যম, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা প্রাধান্যের মাধ্যম শিক্ষার কথা বলেননি। যে শিক্ষার দ্বারা মানুষ আল্লাহকে চিনতে ব্যর্থ হয় সে শিক্ষার কথা বলেননি। যদি শিক্ষিত হয়ে আল্লাহকে চিনে সে স্বতন্ত্র মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদে সূরা মুজাদালাতে বলেছেন। কিন্তু ধনী, গরিব বা বংশগত দিক থেকে কাউকে আল্লাহ তাআলা প্রাধান্য দান করবে। আল্লাহ তাআলা প্রাধান্য দান করেছেন ইল্লা বিত্তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়া আরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম ইন্নী লা আসমাউ খাসফাসান আলাইকা ফিল জান্নাহ। তুমি এমন কি আশাব্যঞ্জক আমল করেছো হে বেলাল, যে আমি জান্নাতে তোমার আগে তোমার খড়মের পদচারণা বা তোমার তুমি হেঁটে যাচ্ছ এই শব্দ শুনতে পাচ্ছি। রাসূল বলছেন শ্রেষ্ঠতম মানুষ তিনি, তার একটা নিম্ন স্তরের বলতেই হবে ধরতে গেলে, কেননা আরো আবু বকর, ওমর, ওসমান আছেন। বেলালকে বলছেন তুমি এমন কি আশাব্যঞ্জক আমল করেছো যার দ্বারা জান্নাতে তুমি আমার আগে হাঁটছো, আমি মেরাজে গিয়ে তোমার খড়মের আওয়াজ শুনতে পাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমার কোনো নাই, আমি যতবার ওযু করি ততবার 2 রাকাত নামাজ পড়ি, এটাই আমি বাড়তি আমল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটারই ফজিলত। আপনি দেখেন একজন সাহাবী, তিনি হাবশি গোলাম, তাকে মদিনা মসজিদের মুয়াজ্জিন নির্ধারণ করছেন আল্লাহ তাআলা তার তাকওয়ার ভিত্তিতে। আরো বরেণ্য সাহাবায়ে কেরাম থাকে। সেজন্য আমলের দ্বারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, অন্য কোনো মাধ্যম নেই শ্রেষ্ঠত্ব অর্জন করার। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সে আয়াতটাতে আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পরবর্তী লোকেরা যদি তোমাদের অনুরূপ ইমানদার হয়, তোমরা যেমন ঈমান এনেছো অনুরূপ ঈমান যদি তাদের মধ্যে থাকে তাহলে হেদায়েত প্রাপ্ত, অন্যথা তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, তাদেরকে আমি দ্বন্দ্বে লিপ্ত করে দেবো, দ্বন্দ্ব তাদের মধ্যে লাগিয়ে দেবো। ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যথেষ্ট, তিনি হচ্ছেন শ্রবণকারী, মহাজ্ঞানী। আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলছেন যে আস-সাবিকুন আল-আউওয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ইসলামে যারা আগে ভাগে গ্রহণ করেছেন মুহাজির এবং আনসারদের মধ্যে, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এবং এদের যারা অনুসারী ইখলাসের সাথে, ইখলাসের সাথে, কোনো স্বার্থে নয়, তাদের অনুসরণ একমাত্রই করেন যে তারা সঠিক ইসলামের উপর ছিলেন, এই উদ্দেশ্যে যারা তাদের অনুসরণ করেন নিষ্ঠার সাথে, একাত্মতার সাথে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এই উপাধি শুধু সাহাবীদের জন্য নির্দিষ্ট নয়, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহু, যারা ইখলাসের সাথে সাহাবীদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করেছেন যার নিচে দিয়ে তার বাতাসে নহর বা নদী প্রবাহিত আছে, তাতে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই হচ্ছে ফৌজুল আজিম, প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছেন আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
একজন মুমিনের জীবনের সফলতা হচ্ছে জান্নাত প্রাপ্তি। জাহান্নাম থেকে বাঁচিয়ে যাকে জান্নাতে ঢুকানো হলো সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। হ্যাঁ, এই সফলতা আমাদেরকে কিভাবে আসে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাবো, সেটা আমাদের এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আমি আলোচনা করব। একটা কথা মনে রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে কোটি কয়েক মানুষকে মুসলিম হিসাবে চিহ্নিত করবেন এবং বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে উম্মাত সমূহ অর্থাৎ জাতি সমূহের মধ্যে শ্রেষ্ঠ জাতি, খায়রুল উম্মাহ। জাতি সমূহের মধ্যে যত রকম জাতি পৃথিবীতে আছে তার মধ্যে শ্রেষ্ঠ জাতি। মানব কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, নতুন করে করা হয়েছে। তোমাদের একটা কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দেবে। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদেরকে আমি মধ্যপন্থী জাতি করেছি। মধ্যমপন্থী জাতির ব্যাখ্যাতে মুফাসসির ইকরাম দুটো ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে যে ইসলামের মধ্যে অতি বাড়াবাড়ি এবং অতি সংকীর্ণতা নেই, এদের অনুসারী যারা, এই ইসলামের যারা অনুসারী তারা মধ্যপন্থী জাতি। আর আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা একচাটিয়া কোনো এক এলাকাতে মুসলিম জনগোষ্ঠীকে রাখেননি। আমি মুসলিম সারা দুনিয়ায় রহি আছে মগহর। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মুসলিম নেই। তো সারা পৃথিবী অন্ধকার, আর মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো দান করেছেন। তো যেখানে যেখানে অন্ধকার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে রেখেছেন যাতে সেখানকার লোক আলো গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা নিজে বলছেন, পরবর্তী আয়াতের অংশ এটাই সাক্ষ্য দিচ্ছে যে মধ্যমপন্থী অর্থ বলতে এখানে মানুষের মাঝে মাঝে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা লোকেদের বিরুদ্ধে কিয়ামত দিন সাক্ষ্য দিতে পারো। লোকেদের কাছে দাওয়াত দেবে, দাওয়াত তারা প্রত্যাখ্যান করলে কিয়ামতের দিন তোমরা সাক্ষী দেবে আমার সামনে যে আমি দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ কবুল করেনি। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন রাসূল যে আমার উম্মত, আমি যে দায়িত্ব অর্পণ করেছিলাম, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব। আজকে বিদায় হজের দিনে যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার দাওয়াতের কথা, আমার কথা পৌঁছে দিবে, এই দায়িত্ব তারা পালন করেনি। আল্লাহ তাআলা কোরআনে সূরা ফুরকানে বলছেন ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার জাতি, আমার উম্মতে মুহাম্মাদী কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনের নির্দেশ পালন করেনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যায়কারীদের মধ্যে বসবাস করার জন্য। একজন দক্ষিণ ভারতীয় নিজেকে যে আল্লাহ ভাবতো, হ্যাঁ, স্বামী আনন্দ মাহিবুল্লাহ যার নাম, উনি এক বক্তব্যে খুব বলছেন, আমার খুব জ্ঞানের কথা যে কোনো মানুষের কাছ থেকে পাওয়া যেতে পারে। উনি একজন নও মুসলিম বলছেন, প্রশ্ন করছেন, শ্রোতাদেরকে প্রশ্ন করছেন, ভারতটা মুসলিম দেশ না কাফেরদের দেশ? না, কারণ এখানে মুসলিমদেরকে তো নামাজ রোজা মসজিদ মাদ্রাসা সবই পড়তে দিচ্ছে, তো এখানে কাফেরদের দেশ কি করে হলো? তাহলে এটা কোন দেশ? উনি বলছেন এটা দারুদ দাওয়া, দাওয়াতের দেশ। যদি সবাই মুসলিম হয় তাহলে আপনি দাওয়াত কাকে দেবেন? হ্যাঁ, রুগী না থাকলে আপনি চিকিৎসা কেমন করে করবেন? তা আল্লাহ আপনার চারপাশে অন্যায়কারীদেরকে রেখেছেন, আপনি একজন চিকিৎসক, আধ্যাত্মিক চিকিৎসক, আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলিম হিসেবে নির্বাচিত করেছেন। এটা আপনার সৌভাগ্য। যে যত বেশি মানে উপযুক্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হয় তাকে মুমূর্ষু রোগীদের কাছে পাঠায়। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, আপনি যদি নিজেকে প্রকৃত মুসলিম মনে করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলছেন, আল মুমিনু আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল্লাযীনা লা ইউখালিতুনহুম ওয়া লা ইয়াসবিরুনা আযাহুম। ওই মুমিন
যে মানুষের সাথে মিলেমিশে থাকে আর তারা যা কষ্ট দেয় তাতে ধৈর্য ধারণ করে, ওই মানুষটার থেকে, ওই মুমিনের থেকে উত্তম যে মানুষের সাথে মিশে থাকে না আর তারা যা কষ্ট দেয় তা সহ্য করে না। সুতরাং একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জীবনে দেখেন, সাহাবীদের জীবনী দেখেন, যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জনগোষ্ঠীর মধ্যে রেখেছে যারা হক কি জিনিস জানে না, আল্লাহ কি জিনিস জানে না, শরীয়ত কি জিনিস জানে না, আর আল্লাহ আপনাকে সে জ্ঞান দান করেছে আর সেটাকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অন্য কোনো কাজের জন্য দেননি। সেদিন ঘটনাক্রমে একজন আলেম বলছেন আমাকে, কত বলে গো, বলে বলে ক্লান্ত হয়ে গেলাম। তা আমি বললাম, সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 21-22 জন নবীর উল্লেখ করেছেন, তার মধ্যে নূহ আলাইহিস সালামও আছেন। তো এই 21-22 জন নবীর উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ। এই যে নবীদের নাম তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালাম, এদের কি সকলেই হেদায়েত প্রাপ্ত, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ। সুতরাং তুমি এদের হেদায়েতের এবার রীতিকে অনুসরণ করো। তো নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা রামাইদে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন যে 950 বছর মানুষের কাছে বলতেই থেকেছেন, একটা দু বছর না। আমাদের তো 60-70 বছরের জীবন, তো সেখানে আমরা কতবার বলি, 950 বছর ধরে বলছেন আর শেষকালে বদদোয়া করছেন 950 বছর পরে। তো একটা মানুষ 9.5 বছর ধরে কতবার কথা ওড়াতে পারে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তাদেরই অনুসরণ করো, অর্থাৎ নূহের মতো তুমি বলে যাও, তোমার বলা হচ্ছে কর্তব্য। ইন্নামা আলা রাসূল বালাগুল মুবিন, আমার রাসূলের উপরে স্পষ্ট প্রচার করা দায়িত্ব, চাপ সৃষ্টি করা নয়। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। হক কথা যখন স্পষ্ট হয়ে যাবে অন্যায় থেকে, কাউকে চাপ সৃষ্টি করতে যাবে না, সে হককে গ্রহণ করবে। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। তুমি সত্য কথা আল্লাহর পক্ষ থেকে বলে দাও, যার ইচ্ছা হবে সেটাকে গ্রহণ করবে, আর যার ইচ্ছা হবে না সে বর্জন করবে। বর্জনকারীদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। এই সমস্ত আয়াত আর আপনি যদি পর্যালোচনা করেন গোটা কোরআন আয়াতকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই উম্মাত, আমরা যত বেঁচে আছি, এদের জন্য স্পেশাল ফজিলত। সাহাবায়ে কেরামকে সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমার ভাইদেরকে ক্ষমা করে দিও। সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, আওয়ালাইসা ইখওয়ানাক, আল্লাহ রাসূল আমরা কি আপনার ভাই নই? বলে না, তোরা আমার সাথী, আমার ভাই হচ্ছে তারাই যারা আমাকে দেখেনি, পরবর্তীতে আসবে, আমার প্রতি ঈমান আনবে, তাদের জন্য আমি স্পেশাল ক্ষমা প্রার্থনা করছি। এদের যে গুরুত্ব এবং দায়িত্ব বেশি, এটা স্পষ্ট কথা। নবীর মতন ব্যক্তিত্ব, আবু বকরের মতন ব্যক্তিত্ব, উমরের মতন ব্যক্তিত্ব, যাদের লিডারশিপের বিতর্ক মুক্ত, তাদের উপস্থিতিতে মুসলমানরা কাজ করেছেন। আর আমাদের মতন অযোগ্য লোকেদের কাছে কাজ করা, এটা কত জটিল কাজ আপনি বুঝতেই পারছেন। আমরা না নিরাপত্তা দিতে পারি, আমরা না সঠিক পরামর্শ দিতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দাওয়াতের বিনিময়ে একটা স্পেশাল মজুরি রেখেছেন, যেটা সেই মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ওই ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ঈমান এনেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এসেছিলেন পৃথিবীতে? কি জন্য এসেছিলেন? দাওয়াত দিতে এসেছিলেন। গোটা জীবন দাওয়াত দিয়ে চলেছেন তিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত যুদ্ধ করেছেন, ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক যুদ্ধ করেছিলেন না প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছিলেন। আপনি সঠিকভাবে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা যুদ্ধ ছিল প্রতিরক্ষামূলক। কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ কিংবা আক্রমণ করতে আসে, তিনি সেটাকে প্রতিহত করেছেন মাত্র। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়িয়ে কারোর প্রতি যুদ্ধ করতে যাননি। দাওয়াত দিতে গিয়ে বিরোধিতা করেছে, হামলা করেছে, সেটা আলাদা কথা, তখন সেটা প্রতিরক্ষামূলক করেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অমুসলিমদেরকে মারার জন্য আসতেন তাহলে তো যুদ্ধ করেছেন না, এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাওয়াত দিতে বলেছেন, আমাদের কাজ পৃথিবীতে
আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছানোর গুরুত্ব দায়িত্ব নিয়ে আমাদেরকে এসেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য যে আমরা অনেকেই বিভিন্ন কাজের ওসিলাতে যে সমস্ত মানুষ দিন ইসলামকে মানে না তাদের সাথে আমরা উঠা বসা করি, তাদের সাথে সুখ দুঃখের গল্প হয়, অসুস্থ হলে ভালো ডাক্তারের পরামর্শ দিই, তার যদি অভাব থাকে কিভাবে ব্যবসায় উন্নতি করবে সে পরামর্শ দিই। একটিবারের জন্য আমরা বলি না যে তুমি যদি এই পথে না চলো তো তোমার জন্য তোমার মৃত্যুর পর জাহান্নাম অবধারিত। দুনিয়ার ব্যাপারে আমরা তাদেরকে নানা পরামর্শ দিই, আর্থিক সাহায্য সহায়তা করি, কিন্তু তার সাথে উঠা বসা করি, মিলামেশা করি, আর তারপরেও তাকে দিনের দাওয়াত দিই না। কিয়ামত দিন বাঁচা যাবে? কিয়ামত দিন বাঁচা যাবে? একটা হাদিসের সনদ যদিও দুর্বল, কিন্তু এর মতলবের প্রচুর আয়াত এবং হাদিস এসছে। কেননা আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে সূরা বাকারার 159 আমরা আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে কিতাব মানুষের কাছে নবীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছি মানুষদের কাছে বর্ণনা করার জন্য, লোকেদের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু সেটাকে গোপন করে রাখছে দুনিয়াবী স্বার্থের কারণে। আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব, আমি প্রশাসনের কাছে খারাপ হয়ে যাব, আমি অমুকের কাছে খারাপ হয়ে যাব, এই বাহানাতে ও গোপন করছে। গোপন শুধু খালি এই আয়াত দলিল হিসাবে নয়, মুসলিমদের মধ্যে এমন বহু মানুষ আছে যে বাইরে বেরিয়ে গেলে তাকে আর মুসলিম হিসাবে চেনা যায় না, অথচ মুসলিম হওয়ার জন্য আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে কালেমার ঘোষণা। ঘোষণা দুই প্রকারের, একটা হচ্ছে আপনি ভাষার দ্বারা ঘোষণা দিলেন যে আমি আল্লাহকে মানি, রসুলকে মানি ইত্যাদি, আর একটা হচ্ছে আচরণ দ্বারা ঘোষণা। আপনাকে দেখেই যেন জানতে পারে যে এটা এই কোম্পানির মাল, এটা এই কোম্পানির মাল, আপনি দেখেই যেন চিনতে পারে। তা আপনি ইসলামের মতো স্বচ্ছ জিনিসটাকে গোপন করার জন্য নিজের পোশাক আশাক কথাবার্তা, এমনকি যে ইসলামিক টার্ম যেগুলো ভাষাগুলো আছে সেগুলো আপনি যেগুলো বাইরে ব্যবহার করেন, একটু বাইরে বেরিয়ে গেলে যাতে আপনাকে মুসলিম বুঝতে না পারে সেজন্য আপনি পানি শব্দটা উচ্চারণ করেন না। তাহলে উদাহরণস্বরূপ বলছে আপনাকে পানি, আরো মেলা কিছু আছে, মেলা কিছু আছে। আপনি এবং আমরা যে স্বতন্ত্র জাতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, খলিফাতুল্লাহ ফিল আরদ। হ্যাঁ, আল্লাহ তাআলা যে আমাদেরকে গুরু দায়িত্ব দিয়েছেন আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর ঠাই, আল্লাহর আবহাওয়া, আল্লাহর অক্সিজেন, আল্লাহর খাবার সব উপভোগ করি, কিন্তু গুণগান অন্য কাউরি করি। এটা অত্যন্ত অপরাধ যে একটা মুসলিম তাকে জনসমুদ্রের মাঝে মুসলিম হিসাবে চিহ্নিত করা যায় না। অনেক দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা লোক, হয়তো সে নামাজি, তার হয়তো ভিতরকার ইমান ঠিক আছে, আমরা তো অন্তরের মালিক নই, তো ইচ্ছাকৃতভাবে আমরা তাকে সালাম দিই না। আমি তো দিই না, ওকে জানি না তুই কি করে সালাম দেবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ। মুসলিমদের মধ্যে যার সাথে তোমার পরিচয় আছে কিংবা যার সাথে পরিচয় নেই সবকে সালাম দাও। তো যে মুসলিম কি করে জানবো? হ্যাঁ, লোকেদের পরামর্শ অনুযায়ী এমনি মানে অনুমান ভিত্তিক মুসলিম হয়ে সালাম দিয়েছি, পরে বুঝা গেছে সে অমুসলিম। হ্যাঁ, সবাই তো একজন মুসলিম সে দাওয়াত দিবে কথার দ্বারা এবং নিচের আচরণ দ্বারা। আপনারা যারা হজ করতে গেছেন, আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন, মালিক আব্দুল আজিজ গেটে একটা স্ক্রিনে লেখা ভেসে উঠছে, ইন্নাল মুসলিমা বিসিরাতিহিল হাসানা দাওয়াতুন আমালিয়াতুন লিল ইসলাম। একজন মুসলিম উন্নত চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত দেয়। আমার আচরণের কারণে, আমার চালচলনের কারণে যদি দাওয়াতের রাস্তা অবরুদ্ধ হয়, দাওয়াত যদি মানুষ না পায়, মুসলিমদের এই চরিত্র ইসলাম গ্রহণ করল নাই। যেমন একদিন মুর্শিদাবাদের পুলিশ সুপার আমাকে জিজ্ঞাসা করছে, তোমরা যে এত ভালো, তো জেলখানায় 1600 জন আসামির মধ্যে 1400 জন মুসলিম কেন? মানে একটা পুলিশ সুপার এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে এরা খারাপ জাতি। ইসলামকে আদৌ খারাপ? যারা মানছে না তারা খারাপ, তাদের জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে। আল্লাহ ছেড়ে কথা বলবে? যাদের জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে, যাদের রসুল কলঙ্কিত হচ্ছে, যাদের ইমান কলঙ্কিত হচ্ছে, যাদের শরীয়ত কলঙ্কিত হচ্ছে, এদেরকে আল্লাহ ছেড়ে কথা বলবেন? হ্যাঁ, দাড়ির মামলা সুপ্রিম কোর্টে উঠলে সুপ্রিম প্রশ্ন করে, ইসলাম যদি দাড়ি আবশ্যক হয় তাহলে সবারই কেন নাই? শিখদের সবারই আছে, তোমাদের কেন নেই? আর আপনি দেখেন সুপ্রিম কোর্টে মামলা হারছে মুসলমানদের আমলের কারণে। এদেরকে আল্লাহ ছেড়ে কথা বলবেন?
আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানালো, নিজে ভালো আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলিম। মুখে নয়, মুখে এবং আপাদ মস্তক যা দেখে বলে হয় যে একটা মুসলিম। মুসলিমদের একটা লেভেল আছে। যারা নিজের পোশাকে হীনমন্যতায় ভোগে, অন্ততপক্ষে তাদের ঈমান যে মজবুত নয়, তারা যে ইসলামের প্রতি অতটা বিশ্বাসী নয়, এটা খুলে বলার অপেক্ষা রাখে না। আপনার নিজেরই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার নিজের জিনিসের প্রতি আপনার নিজের এত দুর্বলতা, তো বিজাতীয় লোকের তার এত দুর্বলতা থাকবে। আপনার মিষ্টির প্রতি যখন আপনার বিশ্বাস নাই, তো পরের লোক আপনার মিষ্টি খাবে? এটা কোনদিন হতে পারে না। আপনার আত্মবিশ্বাস নাই, দৃঢ় প্রত্যয় নাই, আপনার জীবনের আমলে আপনার কোনো কিছু নাই, তাহলে অন্য লোক কি করে আপনার শিক্ষা করবে? ব্রাদার ইসলাম, আমি যে কথা বলছিলাম যে ইসলামকে প্রতিষ্ঠিত করার নামে আমাদের সমাজে সংগঠনের অভাব নেই। যে যা মনে করছে সংগঠন তৈরি করে সে ভাবছে ইসলামের আমি খেদমত করছি। না, এটা করলে হবে না। আপনাকে দলিল দিয়ে কথা বলতে হবে। ইসলাম কোনো ব্যক্তির সিদ্ধান্তের উপর চলে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা আল হাক্কাতে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন হাজিজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলেন, তো গলাটাকে ধরবো, ডান হাতকে ধরবো আর গলাটাকে দোকানটা কেটে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাখ্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্ররোচনায় মধু আরাম করলেন, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে সূরা অবতীর্ণ করলেন। মুহাম্মদ, বিবিদের সন্তুষ্টি চাও? আল্লাহ হালাল করেছে, তুমি তাকে হারাম করো কেন? তাহলে এতে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো মানুষ নিজের বুদ্ধিতে সে হতে পারে বুদ্ধিমান, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো মানুষের বুদ্ধি চলবে না। এখানে দলিল হিসেবে কথা বলতে হবে। বিনা দলিলে কোনো কথা কাউরি বলতে পারেন না। এখানে এটা সংসদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিতরে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। এখানে আল্লাহ তাআলার একক সিদ্ধান্ত গৃহীত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ আল্লাহ তাআলার কাছে কোনো কার্যকরী নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের বন্দীদেরকে ছেড়ে দিলেন বিনা পয়সাতে। তা আল্লাহ তাআলা বলছেন, বন্দী মুক্তির সিদ্ধান্ত যদি আগে গৃহীত না হতো, তো তুমি আজকে যে সিদ্ধান্ত নিলে তোমাকে চরম শাস্তি দেওয়া হতো। আল্লাহ তাআলা নিজে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তির সিদ্ধান্ত সেটা যদি দলিল বহির্ভূত হয়, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গৃহীত হতে পারে। ব্রাদার ইসলাম, আমাদের সমাজে একটা ভাবনা কাজ চলছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়, এবং তার জন্য আয়াতের অর্থ বিকৃত করা হয়েছে। সূরা সূরার আয়াত নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি কোন অথেন্টিক মুফাসসিরকে ইবনে আব্বাস থেকে কাতাদা এবং আরো যে সমস্ত মুফাসসিরগণ আছেন, কেউ বলেননি, একজনও বলেননি যে এটা রাষ্ট্র প্রতিষ্ঠা। এটা নতুন নতুন ভাবনা, এবং সেটাও কোত্থেকে আমদানি হয়েছে আমরা সব জানি, কোন দেশ থেকে আমদানি হয়েছে সে ভাবনাটা। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট রূপে তাওহীদের কথা বলেছেন। কেননা পরবর্তী শব্দ বলছে কাবুরা আলাল মুশরিকিন মা তাদউনা ইলাইহি, যে বিষয়ের দিকে তোমরা ডাক দিচ্ছ সেটা মুশরিকদের জন্য খুব কঠিন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দিকে ডাক দাও। সে তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাওয়াতের কাজ করতে হবে। এই ভ্রান্তিমূলক আলোচনা করে মানুষ নিজের জীবন যৌবন অর্থ সবকিছু নষ্ট করে দিচ্ছে, কিন্তু সেটা আমাদের নাগালের বাইরে। কত মানুষ খুন হলো, কত অর্থ অপচয় হলো, কত কিছু হলো। জেনে রাখবেন, ইসলাম হচ্ছে তাওহীদের নাম, আর তাওহীদ হচ্ছে এক আল্লাহর ভয়ে আপনার পরিবার, আপনার যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। এর নাম হচ্ছে ইসলাম। আপনার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো বিধান এলো, আর আপনি যদি সেটাকে অপছন্দ করেন, এবং বর্তমানের প্রেক্ষাপটে কিংবা আপনি যে বিদ্যা শিখেছেন মানুষের বিদ্যা, সেই বিদ্যা নিয়ে আপনি মাফ করছেন যে এটা উপযুক্ত নয়, তো সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মুহাম্মদে পরিষ্কার করে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআবাতা আমালহুম। আল্লাহ তাআলার অবতীর্ণ হওয়া বিধানকে কোনো ব্যক্তি যদি অপছন্দ করে, তো তার সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল। ঠাট্টাও যদি করেন, কেউ দাড়িকে দিয়ে ঠাট্টা করে, যদি অন্তর থেকে আসলে ঠাট্টা করে, যেমন শেখ মতিউর রহমান দাম্মাম, আপনাদের মালদারি লোক, এখন তো উত্তর দিনাজপুর চলে গেছেন, আমার সহপাঠী, উনি এক বক্তব্য বলছেন যে এক ব্যক্তি দাওয়া সেন্টারে এসে বড় বড় দাড়ি রেখেছে, বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বাড়ির লোকেরা বলছে, আরে তোর মুখে ওটা কি?
এটা তো ডাস্টবিনে থাকার কথা, তো তোর মুখে সেটা কেন শোভা পাচ্ছে? এটা তো মুখে থাকার কথা না, এটা তো ডাস্টবিনে থাকতে হবে, কাটবে ফেলে দিবি কেন? ওনার খুব মনে কষ্ট হয়েছে, গিয়ে সৌদি আলমদের ফতোয়া জিজ্ঞাসা করছে যে আমার পিতামাতা এই কথা বলেন, তা এর ফাইসালা কি? বলে তার সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। অন্তর থেকে যদি কথা বলে তাকে ঘৃণা করে, কোরআন বলছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম, সে কাফের হয়ে গেছে। সেজন্য মানুষের কাছে তাওহীদের কথা, হিদায়াতের কথা, দাওয়াতের কথা আমাদেরকে পৌঁছাতে হবে, কিন্তু নিজে আগে আমল করতে হবে, নিজে আগে আমল করতে হবে। স্টেজে অনেক বক্তা আছেন, অনেক আলেম আছেন, অনেক সমাজ বুদ্ধিজীবী আছেন, হ্যাঁ, তারা স্টেজে খুব বাড়িতে ঠিক নাই, বাড়িতে বেনামাজ, স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না। এটা ফরজ, তো পর্দা তো ফরজ। কোরআন মাজিদ সূরা নূর, সূরা আহজাবে স্পষ্ট আয়াত, কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত, সেগুলো নাই। হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে জনসমাজকে বিভ্রান্ত করা এটা উচিত নয়। জেনে রাখবেন আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ওয়ালাহুদ্দিন ওয়াসিফা, আল্লাহ তাআলার জন্য দিন পরিপূর্ণ রূপে, উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে গ্রহণ করো, ব্যতিক্রম সেটাই যেটা আপনার ক্ষমতার বাইরে। আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই সমস্ত জিনিসের দাওয়াত, সুন্নাত ছোট হোক বড় হোক, আপনাকে সমস্ত জিনিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সেটা বুঝতে ভুল করেছি। অনেকে বলে ক্ষুদ্র, অনেকে বলে ছোটখাটো জিনিস নে, বড় জিনিসগুলো বাদ দিয়ে ছোট ছোট জিনিস নে। আশ্চর্য ব্যাপার। আপনি ছোটটাকে ভাল্ব টিপটিকে, সাইকেলের ভাল্ব টিপটিকে বাদ দেন, খুব ছোট সাইকেল চলবে? চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, এক ব্যক্তি বাম হাতে পানি খেছে, বাম হাতে পানি খাচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ডান হাতে খাও, সহিহ মুসলিমের হাদিস। তো বলে আমার এই ডান হাত উঠে না। তো বলে মাস্তাতা, এই হাত মার আর উঠবে না। ফামা রাফাহু ইলা ফি, ও হাত আর কোনদিন মুখের কাছে নিয়ে যেতে পারে। এটা যদি ছোট পাপ হয়, সেই মুসলিমের হাতে ছোট পাপ হয়, এত বড় শাস্তি ছোট পাপে? অনেক বেয়াদব বলে এ হাতটা হাত লাই, এটা বেয়াদবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন ফাইন্না শাইতান ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশামালিহি, শয়তান খায় এবং পান করে, তুমি দেখেও না শয়তানের অনুসরণ বলা যাচ্ছে খুতুওয়াতিশ শয়তান। আমরা বুঝতে পারি না দাওয়াত কিসের করতে হবে। দাওয়াত সমাজে এমন অবস্থা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবন নবুয়তের, 13 বছর কি করেছিলেন? দাওয়াতের কাজ করেছে। 10 বছর এসেছে কোরআন মাজিদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা ইসলামী স্টেট দান করলেন। 13 বছর দাওয়াতের কাজ করছেন, ভিত তৈরি করছেন, ভিত তৈরি করছেন, ভিত তৈরি করছেন। তা আপনি একটা অমুসলিম দেশে ইসলাম কি করে প্রতিষ্ঠা করবে? আগে তো ভিত তৈরি করতে হবে। এটা স্বাভাবিক কথা। রাসূল জীবন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূল তোমাদের জন্য দাওয়াতের ময়দানে উত্তম আদর্শবান, তাকে ফলো করতে হবে। কিন্তু আমরা সেটা তা করি না। আমরা আগেই অনেক কিছু বলছি। অনেক লোক বলে ডাক্তার করতে পারেন না, ব্যারিস্টার করতে পারেন না, অমুক করতে পারেন, তমুক করতে পারেন না, মৌলবীরা কিছু করতে পারলো না। আরে কমাজ কম তোমাকে মাজার পূজা থেকে বাঁচিয়েছে, শিরক করা থেকে বাঁচিয়েছে, হারাম খোরের কথা বলেছে, যেটা মূল উদ্দেশ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন মান কানা মুআফান মান আসবাহা মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সারাবিহি ওয়া লাহু ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাদ হুইয়াযা লাহু দুনিয়া। তিরমিজি সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলায় তার শরীর সুস্থ থাকে, বাড়িতে যদি নিরাপত্তা থাকে, এবং সেদিনকার যদি তার খাবার থাকে, সেই দিনটা যেদিন সকাল করছে, কারণ কালকে তো মরবে কি বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, সেদিনকার যদি খাবার থাকে, তাহলে আল্লাহ দুনিয়ার সব ওকে দিয়ে দিয়েছে, দুনিয়ার সব ওকে দিয়ে দিয়েছে। মান কানা মুআফান ফি জাসাদিহি মান আসবাহা মুআফান ফি জাসাদিহি, যে সকালবেলায় সুস্থ শরীরে উঠলো, বাড়িতে নিরাপদে আছে, কোনো আক্রমণ নাই, এবং সেদিনকার খাবার আছে, তা আল্লাহ তাকে দুনিয়ার সব পুড়িয়ে দিয়ে দিয়েছে। আমরা আসলে দুনিয়ার রহস্যটা বুঝতে ব্যর্থ হয়েছি। কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন থেকে দূরে থাকার কারণে এটা হয়। এবং একটা হাদিস বলে আমি আমার প্রথম খুতবা শেষ করব, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু, কোন ব্যক্তি যদি মুশরিকদের মধ্যে বসবাস করে এবং তাদের সাথে উঠা চলাফেরা করে, তো একদিন তাদের মতো হয়ে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে গিয়ে আমাদের দৃঢ় গণতান্ত্রিক হয়ে গেছে। কোরআন হাদিসকে আমরা প্রাধান্য দিচ্ছি, আমাদের সব কিছুতে গণতন্ত্র, হ্যাঁ, সব কিছুতেই আমরা
হ্যাঁ, বেশি যেদিকে সেদিকে আমাদের প্রভাবিত হচ্ছে, এটা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনামে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ, বেশিরভাগ লোকেদের কথা যদি তুমি শুনো তো তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা আন্দাজে কথা, এরা ধারণার অনুসরণ করে। ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর আন্দাজে কথা বলে। দলিল ছাড়া কারোর কথার কোনো ভিত্তি নেই আল্লাহ তাআলার কাছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি ইত্তাবি মা ইউহা ইলাইক, হ্যাঁ, তোমার কাছে যে ওহী আছে শুধুমাত্র সেটার অনুসরণ করো, অন্য কোনো কারোর কথা শুনিও না। ব্রাদার ইসলাম, সেজন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি যে শুধু বাড়ির নিরাপত্তা নয়, অনেকের কাছে কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, শরীর সুস্থ আছে, হ্যাঁ, শরীর সুস্থ আছে, সমাজে প্রভাব আছে, এরপরেও আল্লাহর শুকরিয়া স্বরূপ আল্লাহর দ্বীনের পতাকা সমুন্নত করার জন্য দাওয়াতের ময়দানে যদি আপনি না থেকে থাকেন তো কিয়ামতের দিন রক্ষা পাবেন না, কিয়ামতের দিন রক্ষা পাওয়া যাবে না। দাওয়াতের কাজ ফরজে আইন। এই পরিস্থিতিতে দাওয়াত দেওয়াটা প্রতি ব্যক্তির জন্য জরুরি না কিছু কিছু ব্যক্তির জন্য জরুরি, কোনটা আপনি বুঝতেই পারছেন। এর একটা খুব উদাহরণ দিয়েছে যে পাহাড়ে 2টা লোক বসে আছে আর 3টা লোক ডুবছে, কি করবে? ওই 2জনকে দৌড়াইতে হবে, অতিরিক্ত দৌড়াইতে হবে। আর যদি একটা লোক ডুবে আর 2টা লোক বসে থাকে তো একজন গেলেই হবে, তুলতে দিতে পারে, ক্ষমতা যদি থাকে। সমাজের কি অবস্থা? ভালো মানুষ কটা আর খারাপ মানুষ কটা? আপনার ঘুমাবার সময় আছে? এই সমস্ত ডুবন্ত মানুষদেরকে কিনারায় নিয়ে আসার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাকা বাতুন নাফসাকা আলা আসারিহিম ইল্লা ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, মনে হচ্ছে যে এরা যদি ঈমান না নিয়ে আসে তো তুমি জান দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সৌদি সরকার গঠিত হওয়ার পরে, সৌদি সরকার দোষিত হওয়ার পরে 1,40,000 সাহাবী ছিলেন বিদায় হজে। সৌদি সরকার গঠিত হওয়ার পরে একটা সেন্সাস করা হলো যে সাহাবীদের কবর সৌদি ভূখণ্ডে কতজন আছে। সৌদি সরকারের মাত্র 10,000 সাহাবীর কবর সৌদি আছে, বাকি 1,30,000 কোথায় গেলেন? দাওয়াতের ময়দানে আল্লাহ যে কথা বলছেন, ফালিবাল্লিগু শাহিদুল গায়ব, আমার কাছে যারা শুনেনি তাদের কাছে পৌঁছে দাও। তো চট্টগ্রামে সাহাবীদের কবর পাওয়া গেছে, কাশ্মীরে সাহাবীদের কবর পাওয়া গেছে, কেরালাতে সাহাবীদের কবর পাওয়া গেছে, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছেন। আর বাড়ির পাশে, বাড়ির দরজাতে একটা লোক অন্যায় করছে, তাকে ঠান্ডা মাথায় বুঝাবার আমাদের যোগ্যতা নেই। আপনাকে সারা পৃথিবী দৌড়াতে হবে না, সে যুগ শেষ, আপনি যেতেও পারবেন না। কিন্তু আপনার বাড়িতে আপনার প্রতিবেশীকে বলতে পারবেন না। এই সুবিধাবাদী মুসলিম যারা নিজেই বলে যে আমি ভালো আর পরকে খারাপ বলে, ও খারাপ কেন? أقول قولي هذا أستغفر الله لي ولكم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا أو يذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. সূরা আনামের 65 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আমি 4 ভাবে শাস্তি পাঠাই মানুষের অপকার করার কারণে। 1 নম্বর আকাশ থেকে, 1 নম্বর নিচে থেকে ভূমিধস, ভূমিকম্প এবং অতিবৃষ্টি, বন্যা ইত্যাদি। আর 2 প্রকার গেল, আর 3য় প্রকার হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। আর ইয়ালবিসাকুম শিয়া, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। মুসলমানদের দ্বন্দ্ব নাই, মুসলমানদের দ্বন্দ্ব নাই। এদের থেকে দ্বন্দ্ব জর্জরিত মানুষ কে আছে? বিশ্ব হিন্দু পরিষদ বললে যে পানি ঢালতে যাবে, রাস্তাতে যত হিন্দু উঠে সব পতাকা লক্ষ্য দিন, সব পড়ে দিন, একজনে ইখতিলাফ করেনি। যেখানে একজনে আছে মুসলিমদের মধ্যে, তা ওখানে পতাকা লক্ষ্য দিয়েছে, যা চিনতে পারছেন। আর মুসলিমদের মধ্যে ও মৌলবীর ফতোয়ার নানা রকম ব্যাখ্যা করতো, ওকে যতই পরামর্শ দেন। দ্বন্দ্ব যখন আল্লাহ লাগিয়ে দিয়েছে তখন ঐক্য কোত্থেকে আসে? দ্বন্দ্ব লাগানো আল্লাহর কাজ। আল্লাহ তাআলা দ্বন্দ্ব লাগান, পুরো উম্মতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছেন। সূরা বাকারা 137 নম্বর তাতেও দ্বন্দ্বের কথা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ নিজে দ্বন্দ্ব লাগান, মানুষের পাপের কারণে দ্বন্দ্ব লাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। ঐক্যবদ্ধ জীবন হচ্ছে, ঐক্যবদ্ধ জীবন যদি থাকে তাহলে জানবে যে আল্লাহর দয়া তোমাদের উপর আছে। আজ দ্বন্দ্ব লেগে যায়, তোমাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট আছে।
আল্লাহ রাসূল নিজে বলছেন। এত দ্বন্দ্ব কেন? কোরআন এবং শরীয়ত মোতাবেক না চলার কারণে। মৌলবিতে দ্বন্দ্ব, মাদ্রাসাতে দ্বন্দ্ব, মসজিদে দ্বন্দ্ব, মসজিদ কমিটিতে দ্বন্দ্ব, ফ্যামিলির সাথে দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব। আল্লাহ দ্বন্দ্বের আদাব পাঠিয়ে দিয়েছে একদম। হ্যাঁ, এবং শেষকালে খুনাখুনি শুরু হয়েছে। আর একটা আছে, ওটা বললাম না, সময় শেষ হয়ে আসছে। সেজন্য আমি পরিষ্কারভাবে বলবো যে আমাদের প্রত্যেককে দাওয়াতের কাজ করতে হবে এবং সাহাবীদের তরিকায় করতে হবে যে সমস্ত ভাবনা আছে। আর একটা কথা, সমস্ত মুসলিমকে এক ভাবা, এটাও মূর্খামি ছাড়া কিছু নেই। যারা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বিচ্যুত হয়েছে, যারা শিরক করে, যারা কবরের পূজা করে, যারা অপকর্ম করে, তারা সবাই শুনে। কোনদিন শুন আল্লাহ তাআলা কোনদিন বলেন? কোথাও কোনো জায়গাতে বলেন, কোনো জায়গাতে বলেনি সমস্ত মুসলমান এক, একটা কথাও বলেন না আল্লাহ কোরআনে। আপনি একটা জায়গাতে কথা বলেন। হ্যাঁ, তো সুতরাং আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা আমাদেরকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এলাকার কোটিপতি মানুষ কেন একজন গরিব মৌলবীর পেছনে মৌলবীকে আর বাপের জানাজা পড়াতে দেবে? আমাকে তাই বলেন। ওই লেখাপড়া শিখে করলো কি? বাপের এত টাকা পেয়ে ওর দাম কি থাকলো যে শেষ বিদায় বাপের জন্য খাস করে দোয়া করতে পারে না? একটা ভাড়াটা মৌলবীকে আনতে হচ্ছে। কেমন পণ্ডিত অর্জন করেছে? আমি এক মাসের শিক্ষকতা বহু আগে ইংরেজিতে নোটিশ দিয়েছে আমাকে। তাই বললাম আপনি যদি উত্তরটা আমি আরবিতে দিই, তা আপনার অবস্থাটা কি হবে? আপনার প্রশ্ন তো আমি বুঝে নিয়েছি, তা আপনাকে যদি আরবিটা উত্তর দিই, আরবিতে একটা ইন্টারন্যাশনাল ভাষা, হ্যাঁ, আরবিতে দিই, তখন চুপ হয়েছে। কেন ইংরেজিতে লেখেন? আমি বাঙালি, বাংলা লিখবেন না? মানে নিজের গরম দেখাবার জন্য আর কিছু নয়, একটা মৌলবীকে জব্দ করার জন্য ইংরেজি ব্যবহার করছে। তোমাকে যদি আরবি ব্যবহার করা হয়, মানুষ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করেছেন। আপনি যে দুর্বলতাকে দূর করুন। ভাষাতে একজন আলেম দুর্বল, দুনিয়ার সম্পর্কে দুর্বল, তাকে শেষ ভাষায় জ্ঞান অর্জন করতে হবে যদি তার যোগ্যতা থাকে। কিন্তু আপনি যে দুর্বল দিন সম্পর্কে, যেটা আপনি যার জন্য পৃথিবীতে এসেছেন, সেটা নিয়ে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করেন। এর জন্য আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে না। আল্লাহ তাআলা সব কারণ দুনিয়া টিমে সমস্ত ইলম আল্লাহ তাআলা নেটের মাধ্যমে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি যা খুঁজবেন তাই পাবেন। আল্লাহ তাআলা নিজে কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযিনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। সূরা জুমার 17-18 আয়াত আল্লাহ বলেন, তুমি আমার ওই বান্দাদেরকে শুভ সংবাদ দাও যারা মন দিয়ে কথা শুনে, ভাবে, যেটা ঠিক সেটাকে মানে। এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে বুদ্ধিমান। বাজারে যা শুনে তাই বিশ্বাস করে, এই পাগল ছাড়া কেউ নয়। পাগলেই যা শুনে তাই, পাগলের কাজ। কেন? আপনি, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, মাথায় মগজ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সম্মানিত করেছেন, অর্থ দিয়েছেন। এর বিনিময়ে আপনি আল্লাহর কিছু কাজ তো করুন, না হলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আপনার পতন ঘটাবেন। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি ওয়াল জু বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে একটা গ্রামের উদাহরণ দিচ্ছি আমি, যে খুব নিরাপদে ছিল। কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চারিদিক থেকে খাবার আসতো, টাকার অভাব ছিল না। কিন্তু আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছিল সেগুলো শুকরিয়া আদায় করে। তা আল্লাহ তাআলা দুটো শাস্তি দিল, ভয় ঢুকিয়ে দিল। আজ ভারতের মুসলমান তো ভয় কেন? শুধু ভয়, শুধু ভয়, শুধু ভয়। এত ভয় কেন? আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে, আল্লাহ নিজে বলছেন ফাযাকাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, অভাবও দিয়ে দিবেন পাপের কারণে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামকে না জানার জন্য আমরা যে সমস্ত ভুল পদক্ষেপ নিয়ে চলেছি, আপনি যতই বড় শিক্ষিত হন না কেন, ইসলাম সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে, আপনি আল্লাহর কাছে সবচাইতে বড় মূর্খ। এটা মনে রাখবেন। আপনি যতই বড় জ্ঞানী হন, আপনি ম্যাথে, ইংলিশে, আরো অন্যান্য কোনো সাবজেক্টে যতই পণ্ডিত হন না কেন, আপনার কাছে যে শরীয়ত নেই, আপনি যদি দিন না বুঝে থাকেন, আল্লাহর কাছে আপনার মূল্য কানাকড়ি সমতুল্য নাই। এই ব্যাপারে সতর্ক হন, পড়াশোনা করেন। দুনিয়ার বড় বড় বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, ক্রিকেটার, সিনেমার নায়ক নায়িকা সব খুঁজতে খুঁজতে ইসলামের ছায়াতলে আসছে, আর আমরা হাতের কাছে পেয়েছি তো
একে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأتم وما أكبر.